নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসছে। ঠিক আছে, এটা একদম জেনুইন অথেন্টিক আপডেট। তোমরা সবার প্রথম আপডেট প্রোভাইড করলাম, তোমরা জানিও কেমন লাগলো। ঠিক আছে, এবং যেটা আপডেট দিয়েছিলাম পিএসসি মিসলেনিয়াস আর কিছুদিন পর তোমাদের 31 আগস্ট, ঠিক আছে, কিছুদিন পরেই তোমাদের এক্সামের প্রিপারেশান কেমন তোমরা জানিও। আর লাস্ট মুহূর্তের কিছু স্টাডি মেটেরিয়াল যদি প্রয়োজন হয় তবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাস্ট মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করবো। তা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা এনে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ, লিঙ্কে তার ডেসক্রিপশন। আর যারা সাবস্ক্রাইব করোনি স্টিল নাও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের আরও ভিডিও মানে মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করা। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা পিএসসি ক্লার্কশিপ রিলেটেড এরকম কোনো আপডেট তোমরা পাবে না, বা এখানে যদি ভিউয়াল সেকশনে যাও যে তোমরা অ্যান্সার কি রেসপন্স বা ভিউয়াল সেকশনে গেলেও তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, এখানে কিছু প্রবলেম হচ্ছে বা এখনও সেরকম কোনো আপডেট উঠে আসেনি। তো যদি আসে সবার প্রথম এখানে প্রোভাইড করে দেবো। দেখো পিএসসি ক্লার্কশিপের যেটা উঠে আসছে যে ভ্যাকেন্সি কমে যাবে এবং তোমাদের কাট অফ মার্কস পিএসসি মিসলেনিয়াসের মতো আকাশ ছোঁয়া কাট অফ যাবে। অনেকেই বলছে যে পিএসসি ক্লার্কশিপের মেনের যে কাট অফ সেটা হচ্ছে 70+ যাবে জেনারেলদের। তো তাদেরকেও কিছু কথা বলবো। আমাদের সাবস্ক্রাইবার একজন কমেন্ট করেছে, দেখে মনে হলো খুব ভালো, তার কমেন্ট বক্সে আমি সেভ করে রেখেছি, তোমাদের সামনে দেখাবো। এবং খুব অথেন্টিক একটা কথা বলেছে এবং আমিও তার সাথে এগ্রি করি। আমরা যে কাট অফ মার্কস রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা যারা দেখোনি দেখে নিবে। ওই রিলেটেড মার্কস যদি আসে তোমরা অবশ্যই মেন্সের প্রিপারেশন শুরু করে দেবে। কারণ যে যাই বলুক আর কোনো রকম কোনো কথায় কান দিও না, কারণ অনেকে অনেক রকম বলবে, সেটা দিয়ে শুনে লাভ নেই। পিএসসি ক্লার্কশিপের খাতা দেখার কাজ একদম পুরো হাই স্পিডেই চলছে বলা গেলে, যেটা আপডেট পেলাম। তোমাদের খাতা দেখার কাজ পুরোপুরি দমেই চলছে এবং তোমাদের খাতা দেখা প্রায় অনেকটাই কমপ্লিট। এবার অপেক্ষা তোমাদের, এটা হচ্ছে তোমাদের অক্টোবর নাগাদ, সেপ্টেম্বরে হবে না, ফালতু বলে লাভ নেই। সেপ্টেম্বর নাকি হবে না, অক্টোবর নাগাদ, অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট আসছে। ঠিক আছে, অক্টোবরের ফার্স্ট উইকে। এবার রেজাল্ট বেরোনোর পর তুমি কিন্তু হাতে 1 থেকে হার্ডলি 2 মাস সময় পাবে মেন্সের প্রস্তুতির জন্য। হার্ডলি 30 থেকে 35 দিন, 2 মাসটা আমি ভুল বললাম, এটা তোমরা ধরে রাখো 30 থেকে 45 দিনের একটা গ্যাপ পাবে, তার বেশি কিছু পাবে না। এর মধ্যে নিজের প্রিপারেশনকে বুস্ট করতে থাকো, রেজাল্ট কিন্তু আসছে, এটা আমি জানিয়ে দিচ্ছি। সর্বোপরি একটা কথা, ভ্যাকেন্সি কমছে না, ভ্যাকেন্সি 8K থেকে 8.5K অবধি থাকছে, কোনোরকম কোনো অসুবিধার কিছু নেই। তোমরা দেখে জানিও, ঠিক আছে, ওটা কোনোরকম কোনো অসুবিধা নেই। আর ব্যাপারটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে, সেটাকে একবার দেখে নাও। এখানে সুভাশিস ভাই বলে একজন কমেন্ট করেছে, দেখো দাদা কয়েকটা কথা বলছি, আমায় কমেন্ট করেছিল, ভুল মনে করলে জানিও। কিছু বিষয় গুরুত্বপূর্ণ, এক সম্ভবত আগের বারের থেকে এবার ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, অথেন্টিক আপডেট, উপস্থিতির হার কিন্তু খুব কম ছিল। 3 সবথেকে গুরুত্ব প্রশ্নের মানের কাঠিন্য, কোশ্চেন যে লেভেল প্যাটার্ন সেটা কিন্তু অনেকটাই কঠিন ছিল তুলনামূলক মিসলেনিয়াসের থেকে। ভ্যাকেন্সি বেশি, 2 উপস্থিতির হার কম, 3 হচ্ছে প্রশ্নের মান কিন্তু কঠিন ছিল, 4 এই পরীক্ষায় কিন্তু ইংরেজি ছিল, যেটা মিসলেনিয়াসে ছিল না। সমের ভিত্তিতে বলা যায় যে কাট অফটা প্রেডিকশন করেছে সেই রেঞ্জের মধ্যে, আশা করছি আমিও সেটাই রেঞ্জ আমরা বলেছিলাম। জেনারেলদের যদি তুমি 51 হয় অবভিয়াসলি তুমি প্রিপারেশন শুরু করো, ইডাব্লিউএস 41 হলে তুমি প্রিপারেশন স্টার্ট করো, ওবিসি এ 44, ওবিসি বি এ 48, আর যদি তুমি এসসি ক্যান্ডিডেট হও 46, তার সাথে যদি এসটি হও 29। এই কাট অফ মার্কসটা তুমি একটা স্ক্রিনশট করো, এখনই স্ক্রিনশট করো। ঠিক আছে, যদি এই মার্কসের মোটামুটি +-5, যেটা প্রতি ভিডিওই বলেছি, এই যে রেঞ্জটা আমি বলছি এটার +-5 তুমি কিন্তু বিবেচনা করো, কারণ এই রেঞ্জেই যাবে। এসটিদের 29, এসসিদের 46, ওবিসি বি 48, ওবিসি এ 44, ইডাব্লিউএস 41, জেনারেল 41 আর 51 এই গ্যাপটার মধ্যে থাকবে। ঠিক আছে, এই রেঞ্জের হলে মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। অনেকে অনেক রকম গুড স্কোর বলা যেতে পারে যে 60+ হচ্ছে একটা গুড স্কোর। ঠিক আছে, গতবারে 85, এবার 65 সমান, এটাও কিন্তু ঠিক। ওএমআর আসুক, অনেক কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এটাও ঠিক। ঠিক আছে, অনেকেই না মিলিয়ে অনেক রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকেন, এই জন্য পরীক্ষায় কে কথা বলে অনেক দুশ্চিন্তা করবে না, খেলা হবে ডেসক্রিপটিভে, তাই সময় আসুক সবটা মিলিয়ে নেবে। ঠিক আছে, এই যে কাট অফ তোমাদের বললাম, এবং তোমাদের অক্টোবরের ফার্স্ট উইক নাগাদ রেজাল্ট আসছে, এটাও আপডেট তোমাদের প্রোভাইড করলাম। বাকি সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করছি। যুক্ত না থাকলে এখনই যুক্ত হয়ে যাও, মেন্সের প্রিপারেশন খুব দারুণভাবে নাও। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।